জমিন তার সব বৃত্তান্ত বলে দিবে। তোমরা কি জানো জমিন তার কি বৃত্তান্ত বলবে, কিভাবে বলবে? সাহাবীরা বললেন, আল্লাহু ওয়া রাসূলুহু আ'লাম। ও পয়গম্বর, আপনি জানেন এবং আপনার রব ভালো জানেন। ও পয়গম্বর, আপনি যতক্ষণ পর্যন্ত আল্লাহ পাকের থেকে জেনে আমাদেরকে যতক্ষণ পর্যন্ত না বলবেন, ততক্ষণ পর্যন্ত আমাদের জানার উপায় নাই। ও নবী, আপনি জানেন, আপনার রব ভালো জানেন। আল্লাহ পাক রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে জানিয়ে দিলেন, فإن أخبارها أن تشهد على كل عبد وأمة بما عمل على ظهرها أن تقول عمل كذا وكذا يوم كذا وكذا। পয়গম্বর বললেন, আমার সাহাবীরা, জমিন তার বৃত্তান্ত কিভাবে বলে দিবে তোমরা শুনে রাখো। মানুষ যখন কোন ভালো কাজ করার জন্য একটা জায়গায় বসে যায়, একটা জায়গায় যখন দাঁড়িয়ে যায়, অবস্থান করে, আজকে যেমন আপনারা এই কান্তনগর এলাকায় এসে কোরআনের বাণী শুনলেন, আল্লাহর রাসূল হাদিসের মধ্যে জানিয়ে দিলেন, জমিন প্রত্যেকটা মানুষের নাম ধরে ধরে আল্লাহ পাকের কাছে বলবে, আয় আল্লাহ, তোমার অমুক বান্দা শীতের মধ্যে কষ্ট করে বসে বসে তোমার কোরআনের আলোচনাগুলো শুনেছিল, হাদিসের আলোচনাগুলো শুনেছিল। এইভাবে ভালো কাজগুলোর জন্য জমিন সাক্ষী দিবে। শুধুই মাত্র ভালো কাজের জন্য জমিন সাক্ষী দিবে বিষয়টা এমন নয়। বান্দা যখন খারাপ কাজ করে, পয়গম্বর জানিয়ে দিলেন, জমিন ওই বান্দার নাম ধরে বলবে, আল্লাহ, তোমার অমুক বান্দা অমুক দিনে অমুক সময় অমুক জায়গায় আমার পিঠের উপরে বসে খারাপ কাজ করেছে। আয় আল্লাহ, আমি তোমার বান্দার বিপক্ষে সাক্ষী দিয়ে দিলাম। পয়গম্বর বলেন, এইভাবে প্রত্যেকটা মানুষের নাম ধরে ধরে জমিন তার বিপক্ষে সাক্ষী দিবে। এইবার বলেন, আমরা যখন জমিনে বিচরণ করতে করতে মানুষের বদনাম করি, একজনের সাথে সাক্ষাৎ হলেই আরেকজনের বদনাম করি, এই বিষয়টাও জমিন খেয়াল করে কি করে না? বলেন, একটু জোরে বলেন সবাই। জমিনের উপর দাঁড়াইয়া বসে যখন সেলুনের মধ্যে গিয়া আমরা দাড়ি কামাই, এইটাও কি জমিন জানে? একটু জোরে বলেন না। জানে তো? মা বোনেরা শুনছেন, মা বোনেরা কয়েকজন একসাথে হলে আরেক মা বোনদের গীবত, এটা তো কমন বিষয় নাকি বলেন? মা বোনেরা অনেকেই রাগ করতে পারেন, তো এটা তো আমাদের মধ্যে কমন বিষয়। তো এই বিষয়টাও কি জমিন দেখে? কথা বলে না, জমিন দেখে তো, জানে তো। আল্লাহর কোরআন সাক্ষী নাকি বলেন? তার মানে আমরা যখন যা করি আল্লাহর কোরআন এবং রাসূলের হাদিস থেকে আমরা জানতে পারলাম, জমিন সব কিছু জানে এবং আমাদের পক্ষে বিপক্ষে সাক্ষীও দিবে। এটা আমাদের মাথায় থাকবে তো ইনশাআল্লাহ। আল্লাহ পাক কবুল করেন। এইবার বলেন, দ্বিতীয় নাম্বার সাক্ষী কি ছিল? ফেরেশতাগণ। মাশাআল্লাহ, মনে আছে। ফেরেশতাগণ হলো দ্বিতীয় নাম্বার সাক্ষী। পবিত্র কালামুল্লাহ শরীফের 30তম পারার 7 নাম্বার পৃষ্ঠা, সূরা ইনফিতর, এই সূরার 10, 11, 12 নাম্বার আয়াত আল্লাহ পাক বলেন, ওয়া ইন্না আলাইকুম লাহাফিযিনা কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন। আল্লাহ বলেন, তোমাদের সাথে সংরক্ষণকারী যত্নবান ফেরেশতারা থাকেন। সব সময় বান্দা, তুমি যখন যেখানে যেভাবেই বিচরণ করো না কেন, আমার সংরক্ষণকারী যত্নবান ফেরেশতাগণ তোমাদের সাথে থাকবে। ও বান্দা, তুমি যখন ফজরের সময় নামাজে না এসে ওই বিছানার মধ্যে পিঠ লাগিয়ে ঘুমিয়ে থাকো, ও বান্দা, আমার ফেরেশতাগণ তোমার সাথেই তখনও থাকে। আমার ফেরেশতাগণ দেখেন, মুয়াজ্জিন যখন তোমাকে ডাক দেয়, হাইয়া আলাস সালাহ, নামাজের দিকে আসো, হাইয়া আলাল ফালাহ, কল্যাণের দিকে তুমি চলে আসো। বান্দা, মুয়াজ্জিন যখন বারবার তোমাকে ডাকে, এখনো তুমি ঘুম থেকে ওঠো না, আরো গুরুত্ব দেওয়ার জন্য মুয়াজ্জিন তোমাকে আবারও ডাক দিয়ে বলল,
আস-সালাতু খায়রুম মিনান নাওম, তুমি যেই বান্দা ঘুমের মধ্যে এখনো লিপ্ত আছো, ও বান্দা এই ঘুমের থেকে কিন্তু তোমার জন্য নামাজ আবশ্যক, তোমার জন্য নামাজ ভালো, তোমার জন্য নামাজ কল্যাণকর। ও বান্দা, এই ঘুমের মাধ্যমে তোমার কোনো কল্যাণ অর্জিত হবে না। বান্দা, তুমি ওই নামাজের দিকে চলে যাও, নামাজের দিকে চলে আসো। মুয়াজ্জিন তোমাকে বারবার নামাজের দিকে ডাকে, এখনো যখনও তুমি ঘুম থেকে ওঠো না, এখনো তোমার সাথে ফেরেশতারা আছে না নাই? ও বান্দা, আবার যখন তুমি বাজারের মধ্যে গিয়ে তোমার কর্মস্থল দোকানের মধ্যে বসে গেলে, শুধুই মাত্র কয়টা টাকা লাভ করার জন্য তুমি যখন খাদ্যের মধ্যে ভেজাল মিশিয়ে দাও, তখনও তোমার সাথে ফেরেশতারা আছে না নাই? ও বান্দা, তুমি যখন ওজনের মধ্যে কম দাও, তখনও তোমার সাথে ফেরেশতারা থাকে। যখন তুমি তোমার মা বাবার সাথে খারাপ আচরণ করো, তখনও তোমার সাথে ফেরেশতারা থাকে। ও বান্দা, আমার আদেশ হলো নাভির উপর থেকে নিয়ে হাঁটুর নিচ পর্যন্ত কাপড় দিয়ে ঢেকে রাখতে হবে। তুমি যখন কাঁচা দিয়ে হাঁটুর উপরে কাপড় পরিধান করো, যখন তুমি সতর বের করে ঘোরো, তখনও তোমার সাথে আমার ফেরেশতারা নিযুক্ত থাকে। ও বান্দা, আবার যখন লুঙ্গি আর প্যান্টের মাধ্যমে টাকনুর নিচে তোমার কাপড় চলে যায়, তখনও আমার ফেরেশতারা তোমার সাথে নিযুক্ত থাকে। সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত, আবার সন্ধ্যা থেকে নিয়ে সকাল পর্যন্ত 24টা ঘন্টা আমার ফেরেশতারা তোমার সাথেই থাকে। তার মানে ফেরেশতারা সব সময় আমাদের সাথেই আছেন, নাকি বলেন? কথা বলেন না যে ফেরেশতারা আছে না নাই? বলেন আছে। কিন্তু আমাদের বাঙালিদের মধ্যে কিছু মানুষ একটু গাওরা টাইপের আছে, যে ফেরেশতারা আমাদের সাথে আছে ঠিক আছে, কিন্তু ফেরেশতারা কি এগুলা লেখা রাখে? এই জায়গায় তো সূরা ইনফিতরের মধ্যে 10, 11, 12 এই 3 আয়াতের মধ্যে তো ফেরেশতারা যে লেখা রাখে এই কথা তো নাই। লেখকগণ কিরামান কাতিবিন, সম্মানিত লেখকগণ আছেন, থাকেন, এই কথা আছে, কিন্তু তারা যে লেখা রাখেন এই কথা তো এখানে নাই। গাওরা মানুষ এটা বলতে পারে। তো এইটার উত্তর আল্লাহ পাক দিয়েছেন সূরা যুখরুফ 25 নম্বর পারা 14 নম্বর পৃষ্ঠা। সূরা যুখরুফের 80 নম্বর আয়াতে আল্লাহ পাক বলেন, আম ইয়াহসাবুনা আন্না লা নাসমাউ সিররাহুম ওয়া নাজওয়াহুম বালা ওয়া রুসুলুনা লাদাইহিম ইয়াকতুবুন। আল্লাহ পাক বলেন, বান্দা, তারা কি মনে করে তারা যেই কানাকানি করে, যেই কথা বলে, ফিসফিস করে যেই কথা বলে, আমি আল্লাহ কি তাদের কানাকানি আর ফিসফিসের কথাগুলো জানি না? তারা কি এইটা মনে করে? আল্লাহ পাক জানিয়ে দিলেন, বান্দা, আমি তোমাদের কানাকানি আর ফিসফিসের কথাগুলো শুধুই মাত্র জানি, বিষয়টা এমন নয়। আল্লাহ পাক জানিয়ে দিলেন, ও বান্দা, বালা ওয়া রুসুলুনা লাদাইহিম ইয়াকতুবুন। ও বান্দা, শুধুই মাত্র আমি জানি, বিষয়টা এমন নয়, বরং আমার নিযুক্তকারী ফেরেশতারা তোমাদের সব কর্মকাণ্ডগুলো লিপিবদ্ধ করে রাখে। তার মানে আজকে আমরা এই যে মাহফিলে আসছি, এটাও ফেরেশতারা লিখে রাখছেন কি রাখেন নাই? বলেন, কথা বলেন না, রাখছেন কি রাখেন নাই? বলেন, একটু জোরে বলেন না। রাখছে। আমরা যখন গুনাহের কাজ করি, মানুষের বদনাম করি, সেলুনে গিয়ে দাড়ি কামাই, হুজুরদের বদনাম করি, এখন তো চায়ের দোকানে হুজুরদের জন্য ঝড় ওঠে, ঠিক না ভাই? ঠিক বলেন। আমি আজকেও জুমায় বলেছি, আমি যেখানে জুমা পড়াই সেখানেও আমি বলি, আমার মুসল্লিদের অধিকাংশদেরকেই আমি কোরআনের তাফসির, বাংলা তাফসির তরজমা কেনার জন্য বলেছি, অধিকাংশই কিনে ফেলেছে। যে আপনাদের হুজুরদেরকে আর গালি দেওয়ার দরকার নাই। হুজুররা সুদের বিরুদ্ধে কথা বলে, ঘুষের বিরুদ্ধে কথা বলে, আপনারা গালি দেন। রাস্তার মধ্যে রডের বদলে বাঁশ দেয়, এটা হুজুররা বলে, আপনারা গালি দেন। তো গালি দেওয়ার দরকার নাই, আপনারা নিজেরা আয়াতগুলা পড়েন, বাংলা তরজমা পড়েন, বাংলা তাফসির গুলা পড়েন, এরপরে দেখেন হুজুররা যেটা বলে এটা ঠিক আছে নাকি। আমার কথার সাথে কি আপনারা একমত? কথা বলেন। তো ফেরেশতারা সব কিছু লিপিবদ্ধ করে রাখেন। হাদিসে কুদসি হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, আল্লাহ পাক বলেন, বান্দা, ওয়া আনা মাআহু ইযা যাকারানি, বান্দা যখনই আমাকে স্মরণ করে আমি তার সাথেই থাকি। সুবহানাল্লাহ।
আল্লাহ বান্দার সাথে থাকে। দেখেন কত বড় কথা, আল্লাহ বান্দার সাথে থাকেন। আল্লাহ বলেন, বান্দা লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম, ও বান্দা আমি আল্লাহ তাআলা সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত, আবার সন্ধ্যা থেকে নিয়ে সকাল পর্যন্ত 24টা ঘন্টা আমি আল্লাহ তাআলা ঘুমাই না। ও বান্দা আমি কেন ঘুমাই না তুমি কি জানো? তুমি যখন বিপদে পড়ে যাও, যদি তুমি গহীন জঙ্গলের মধ্যে গিয়ে বিপদের মধ্যে পড়ে যাও, ও বান্দা তুমি যদি গভীর সমুদ্রের মধ্যে গিয়ে বিপদে পড়ে যাও, অন্ধকার রাত, চতুর্দিকে কোনো মানুষ খুঁজে পাওয়া যায় না, কোনো আলো খুঁজে পাওয়া যায় না, এমন কঠিন বিপদে যদি তুমি পড়ে যাও, এমন বিপদের সময়েও যদি তুমি আমাকে আল্লাহ বলে একবার ডাক দাও, বান্দারে শুধুই মাত্র তোমার ডাকে সাড়া দেওয়ার জন্য, ও বান্দা তোমাকে সহযোগিতা করার জন্য আমি আল্লাহ ঘুমাই না। সুবহানাল্লাহ। তো আল্লাহ সহযোগিতা করার জন্য সব সময় প্রস্তুত, কিন্তু আমরা আল্লাহর কাছ থেকে চাইতে জানি না। বলতেছিলাম দ্বিতীয় সাক্ষী হলেন ফেরেশতাগণ, তারা সব সময় আমাদের সাথে থাকেন এবং আমাদের কর্মকাণ্ডগুলো তারা লিপিবদ্ধ করে রাখেন। 3 নম্বর সাক্ষী কি মনে আছে আপনাদের? অঙ্গ প্রত্যঙ্গ, আমাদের শরীরের অঙ্গ প্রত্যঙ্গ, নিজেদের শরীরের অঙ্গ প্রত্যঙ্গ আমাদের বিপক্ষে সাক্ষী দিবে। সূরা ইয়াসিন 65, 66, 67 নম্বর আয়াত, 23 নম্বর পারার 3 নম্বর পৃষ্ঠায় এই আয়াতগুলো আছে। আমি যে পারা আর পৃষ্ঠা বলি এগুলো হাফিজি কোরআন শরীফ অনুযায়ী। আল্লাহ পাক জানিয়ে দিলেন, আল ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। আল্লাহ পাক বলেন, বান্দা এই কিয়ামতের ময়দানে তোমার হাতগুলো আমি আল্লাহ তাআলার সাথে কথা বলবে। ও বান্দা তোমার জবানের মধ্যে মোহর মেরে দেওয়া হবে, তুমি চাইলেই কথা বলতে পারবে না, কিন্তু তোমার হাত পা অঙ্গ প্রত্যঙ্গ আমার সাথে কথা বলবে। বান্দার হাত যখন দাঁড়িয়ে বলবে, আল্লাহ তোমার অমুক বান্দা আমি হাতের মাধ্যমে দুনিয়ার মধ্যে চুরি করেছে, আমি হাতের মাধ্যমে তোমার বান্দা সুদ ঘুষের লেনদেন করেছে, ও আল্লাহ আমি হাতের মাধ্যমে তোমার বান্দা মানুষের উপরে জুলুম করেছে। বান্দার তো মুখের মধ্যে মোহর লাগানো থাকবে, বান্দা চাইলেই কোনো কথা বলতে পারবে না। বান্দা শুধুই মাত্র তার ঘাড় নাড়িয়ে হাতের কথাগুলো অস্বীকার করার জন্য তার ঘাড় নাড়াবে, কিন্তু এমন সময় ওয়াতাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন, হাত যেই কথাগুলো বলবে, বান্দা যখন তার ঘাড় নাড়িয়ে কথাগুলো অস্বীকার করার চেষ্টা করবে, এমন সময় তার পা সেই সাক্ষী দিবে, আয় আল্লাহ তোমার বান্দার হাত যেই কথাগুলো বলছে তার প্রত্যেকটা কথাই সঠিক আছে। এইবার দেখেন, যেই হাত পা গুলো আমাদের সাথে লাগানো, এগুলো আমাদের বিপক্ষে সাক্ষী দিবে। এই কথাগুলো কি আপনাদের বিশ্বাস হয়? একটু জোরে বলেন, বিশ্বাস হয়? এই কথাগুলো যদি কেউ বিশ্বাস না করে তার ঈমান থাকবে না। সরাসরি কোরআন থেকে বলছি, এই কথাগুলো বিশ্বাস না করলে ঈমান থাকবে না। পরের আয়াতে আল্লাহ পাক বান্দাকে নসিহত করলেন, ওয়ালাউ নাশাউ লাতামাসনা আলা আ'য়ুনিহিম ফাস্তাবাকুস সিরাতা ফাআন্না ইউবসিরুন। বান্দা তুমি কি দেখো না, তোমার চোখগুলো যদি আমি লেপটিয়ে দিতাম, ও বান্দা তোমার সামনে অনেক মানুষকে আমি এমন করে সৃষ্টি করেছি যাদের চোখগুলো নাই, চোখগুলো জন্মগতভাবেই লেপটানো, এমন মানুষ আছে না নাই? আরো জোরে বলতে হবে, আছে না নাই? এ বাজান আল্লাহ পাক ডাক দিয়ে বলেন, বান্দা তোমার চোখগুলো যদি এমন ভাবে আমি আল্লাহ লেপটিয়ে দিতাম, তুমি কিন্তু দুনিয়ার কোনো জিনিস দেখতে পেতে না। মানুষ তোমাকে বলতো তোমার শরীরের রং কালো, তুমি বুঝতে না কালো কেমন দেখা যায়। ও বান্দা তোমাকে যদি বলতো
দুধের রং সাদা, তুমি বুঝতে পারতে না সাদা আবার কেমন দেখা যায়। ও বান্দা, আমি তোমাকে ভালোবেসে এমন সুন্দর দুটি চক্ষু দান করলাম, এই চোখের মাধ্যমে তুমি আবার কেন গুনাহের কাজ করো? পরের আয়াতে আল্লাহ বলেন, ওয়ালাউ নাশাউ লামাসাখনাহুম আলা মাকানাতিহিম ফামাসতাতাউ মুদিয়্যান ওয়ালা ইয়ারজিউন। ও বান্দা, আমি যদি তোমাকে জন্মগতভাবে তোমার পা দুটো লুলা বানিয়ে দিতাম, আমার বন্ধুগণ এমন মানুষ আছে না নাই যাদের পা ভালোভাবে কাজ করে না? আছে না নাই? ও বান্দা, তোমার পা দুটো যদি আমি জন্মগতভাবে লুলা বানিয়ে দিতাম, তুমি একটু সামনে আগাতে পারতে না, আবার পিছনেও যেতে পারতে না। ও বান্দা, তুমি যখন তোমার মায়ের গর্ভে ছিলে একবারও কি চিন্তা করো না? তুমি যখন তোমার মায়ের গর্ভে ছিলে, তোমার শরীরের অঙ্গ প্রত্যঙ্গ গুলো আমি আল্লাহ তাআলা ভালোবেসে এত সুন্দর করে আমি তোমাকে সৃষ্টি করলাম। একটা গরু যখন তার মায়ের গর্ভে ছিল, আমি আল্লাহ গরুর আকৃতি দিয়েছি। ও বান্দা, আমার যেমন ক্ষমতা আছে গরুকে গরুর আকৃতি দেওয়া, তোমার ক্ষেত্রেও কিন্তু সেই ক্ষমতা আমার ছিল। তুমি যখন তোমার মায়ের গর্ভে ছিলে, আমার সেই ক্ষমতা ছিল গরুর মতে করে তোমাকে সৃষ্টি করার ক্ষমতা আমি আল্লাহ তাআলার ছিল। কিন্তু বান্দা, তোমাকে অত্যন্ত ভালোবেসে তোমার প্রতি দয়া করে, ও বান্দা, আমি তোমাকে পৃথিবীর শ্রেষ্ঠ জীব হিসেবে এই পৃথিবীতে সৃষ্টি করলাম। সুন্দর করে দুটি হাত দিলাম, সুন্দর করে দুটি চক্ষু আমি তোমাকে দান করলাম। ও বান্দা, এত চমৎকার ভাবে সুন্দর করে দুটি পা আমি তোমাকে দান করলাম, এই অঙ্গ প্রত্যঙ্গ দিয়ে তুমি কিভাবে গুনাহ করতে থাকো? আল্লাহ পাক বান্দার প্রতি আফসোস করে বলেন, ইয়া আইয়ুহাল ইনসান মা গররাকা বিরাব্বিকাল কারীম। ও মানুষ, কোন জিনিস তোমাকে তোমার রব থেকে দূরে ঠেলে দিল? তোমার রব থেকে তোমাকে বিমুখ করে দিল। বিরাব্বিকাল কারীম। রব্বে কারিম কাকে বলে জানেন? রব্বে কারিম হলেন এমন রব, দুনিয়ার বুকে মানুষ যখন কোনো ভুল করে, মানুষ তাকে খুঁজে শাস্তি দেওয়ার জন্য, দুনিয়ার বুকে মানুষ একজন অপরাধীকে খুঁজে শাস্তি দেওয়ার জন্য। এই কথাটা বুঝে থাকলে একটু বলেন, দুনিয়ার বুকে মানুষ অপরাধীকে কি জন্য খুঁজে? জোরে বলেন না সবাই। দুনিয়ার বুকে মানুষ অপরাধীকে কি জন্য খুঁজে? শাস্তি দেওয়ার জন্য। আর আল্লাহ পাক অপরাধী বান্দাদেরকে খুঁজেন ক্ষমা করে দেওয়ার জন্য। সুবহানাল্লাহ। এটা হলো রবের সাথে আর মানুষের সাথে পার্থক্য একটা। অনেকগুলো পার্থক্য আছে, তার মধ্যে একটা। মানুষ অপরাধীকে খুঁজে শাস্তি দেওয়ার জন্য, আর রব অপরাধীকে খুঁজে ক্ষমা করে দেওয়ার জন্য। এজন্য আমরা সবাই আল্লাহ পাকের কাছে ক্ষমা চাবো তো ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। সূরা হামিম আস-সাজদা 20-21 নম্বর আয়াত আল্লাহ পাক বলেন, হাত্তা ইযা মা জাউহা শাহিদা আলাইহিম সামউহুম ওয়া আবসারুহুম ওয়া জুলুদুহুম বিমা কানু ইয়ামালুন। এতক্ষণ তো বললাম শুধুই মাত্র হাত আর পায়ের কথা। আল্লাহ পাক বলেন, মানুষকে যখন জাহান্নামের দিকে নিক্ষেপ করা হবে, তাদের চোখগুলো আমি আল্লাহর কাছে তাদের বিপক্ষে সাক্ষী দিবে, তাদের জবানগুলো, তাদের কানগুলো তাদের বিপক্ষে সাক্ষী দিতে থাকবে, এমনকি পুরো শরীরের চামড়া গুলো বান্দার বিপক্ষে সাক্ষী দিবে। এমন সময় বান্দার জবান খুলে দেওয়া হবে, বান্দা তখন তাদের শরীরের অঙ্গ প্রত্যঙ্গ, বিশেষ করে চামড়াকে খেয়াল করে বলবে, চামড়া, ওয়াকালু লিজুলুদিহিম লিমা শাহিদতুম আলাইনা। বান্দা তখন তার শরীরের চামড়াকে ডাক দিয়ে বলবে, চামড়া, দুনিয়ার বুকে তোমার উপরে যত মশা মাছি যা কিছু করুক না কেন, কোনোদিন তুমি কথা বলতে পারো নাই, আজকে কিভাবে তুমি আমার বিপক্ষে সাক্ষী দাও? কিভাবে তুমি কথা বলতে পারো? তখন শরীরের চামড়া বলবে, চামড়ার জবান আল্লাহ খুলে দিবেন, চামড়া বলবে, ক্বালু আনতাকানা আল্লাহুল্লাযী
أنطق كل شيء চামড়া ডাক দিয়া বলবে, তোমাকে যেমন তোমার রব কথা বলার যোগ্যতা দিয়েছেন, পৃথিবীর সব মানুষগুলোকে যেমন আল্লাহ তাআলা কথা বলার যোগ্যতা দিয়েছেন, তেমন আমি চামড়াকেও আল্লাহ কথা বলার যোগ্যতা দিয়েছেন। তার মানে আমাদের শরীরের অঙ্গ প্রত্যঙ্গ চামড়া সব কিছুই আমাদের বিপক্ষে সাক্ষী দিবে। এটা ছিল কয় নাম্বার সাক্ষী? 3 নাম্বার। 1 নাম্বার ছিল জমিন, 2 নাম্বার ফেরেশতাগণ, 3 নাম্বার অঙ্গ প্রত্যঙ্গ। প্রিয় ভাইয়ের আমার, আসেন আমরা সওয়াবের কাজের দিকে অগ্রসর হই। কাল কিয়ামতের ময়দানে যখন বান্দার নেকি আর গুনাহ যখন ওজন করা হবে, সেখানে কেউ কাউকে পরিচয় দিবে না, কেউ না, কেউ পরিচয় দিবে না। নিজের মা বাবা ভাই বোন আত্মীয় স্বজন কেউ পরিচয় দিবে না। আজকে যেই বন্ধুর জন্য আপনি চাপাবাজি করেন, যেই নেতার জন্য আপনার গলা দাবিয়ে ফেলেন, এই বন্ধু নেতা কেউ পরিচয় দিবে না। নেতার কথা বলার কারণে রাগ করলেন নাকি আপনারা? কোরআনে আছে নেতার কথা, আমি কি করব? কোন দেখি কোরআনে থাকলে আমার করার কিছু আছে? প্রিয় ভাইয়েরা আমার, বান্দার যখন গুনাহ আর নেকি ওজন করা হবে, এক বান্দার এমন পরিস্থিতি হবে দুইটা সমান সমান, দুইটা সমান সমান। তো আগের যুগে, এখন তো মিটারে মাপ হয়, আগের যুগে যখন আপনারা দেখতেন বেগুন চাল ইত্যাদি দাঁড়িপাল্লায় মাপতো। দাঁড়িপাল্লা বললে আবার নির্বাচনী প্রচার, নির্বাচন তো শেষ নাকি বলে, ঝামেলা তো আর নাই নাকি বলেন? মনে করেন দুইটা সমান সমান। এখন নেকির পাল্লা যদি ভারী করতে চান, তাহলে সেখানে আরো একটা নেকি রাখতে হবে। কথাটা বুঝতে পারছেন? নেকির পাল্লা যদি ভারী করতে চান, আরো একটা নেকি রাখতে হবে। কিন্তু বান্দার তো সমান সমান। আল্লাহ বলবেন একে জাহান্নামের দিকে নিয়ে যাও। বান্দা বলবে আল্লাহ আমাকে একটু সুযোগ দেন, আমার বন্ধু বান্ধব অনেক আছে, আত্মীয় স্বজন অনেক আছে, তাদের কাছ থেকে একটা নেকি আমি নিয়ে আসি। আল্লাহ বলবে না, কোনো সুযোগ তোমাকে দেওয়া হবে না। বান্দা বলবে আল্লাহ আমি তো শুনছি এবং কোরআনে পড়েছি আপনি রহমান, আপনি রহিম, তাই আজকে এই কঠিন মুহূর্তে যদি আপনার দয়া না পাই, কিভাবে বুঝবো আপনি দয়াবান, কিভাবে বুঝবো আপনি রহমান, আপনি রহিম, এটা আমি বুঝবো কিভাবে? একটু সুযোগ আমাকে দেন। আল্লাহ পাক বলবেন যাও দেখি তুমি নেকি নিয়ে আসতে পারো কিনা। বান্দা চলে যাবে, সর্বপ্রথম বন্ধুর কাছে চলে যাবে। কোন বন্ধু জানেননি? সেই বন্ধুর লাইগা, বন্ধু গাঞ্জা খাবে, তার কাছে টাকা নাই, বলছে দোস্ত আমাকে কিছু টাকা ধার দে, দোস্তর কাছেও নাই। দোস্ত মায়ের কাছ থেকে মিথ্যা কথা বইলা বন্ধুরে গাঞ্জা খাওয়ার লাগে টাকা দিছে। এমন বন্ধু আছে না? আমাদের এই এলাকায় আছে। আমি কি মিথ্যা কথা বলছি? এমন ভুক্তভোগীও মনে হয় মঞ্চের মধ্যে আছে নাকি? বন্ধুর কাছে যাবে, বলবে দোস্ত দুনিয়াতে একসাথে আমরা পড়ালেখা করছি, এক রকমের জামা পরছি, দুইজনের মহব্বত প্রকাশ করার জন্য। কেউ যদি তোমার দুনিয়াতে কিছু কইছে, তার বিরুদ্ধে আমি লেগে গেছি আমার নিজের জীবন বাজি রেখে। আজকে একটা নেকির প্রয়োজন। কি বলেন, বন্ধু কি সেদিন নেকি দিবে? বন্ধু তার চেহারা ফিরায় নিয়ে বলবে আমি তো তোমাকে চিনিই না, এখান থেকে চলে যাও, দুনিয়াতে আমার কোনো বন্ধুই ছিল না। এবার বলেন এই লোকটার বিপদ বাড়লো না কমলো? একটু জোরে বলেন। আল্লাহ পাক বলেন ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি। সেদিন একজন আরেকজন থেকে পলায়ন করবে। মা তার সন্তানকে পরিচয় দিবে না, বাবা তার সন্তানকে পরিচয় দিবে না, সন্তান তার মা বাবাকে পরিচয় দিবে না, ভাই তার বোনকে পরিচয় দিবে না, বোন তার ভাইকে পরিচয় দিবে না, স্বামী স্ত্রী একজন আরেকজনকে কোনো পরিচয় দিবে না, কাউকে কোনো সহযোগিতা করা হবে না। বান্দা দৌড়াইতে দৌড়াইতে নিজের ভাই বোনের কাছে চলে যাবে। ভাই বোন গুলো অস্বীকার করবে, বলবে না না, দুনিয়ার বুকে আমার কোনো ভাই বোন ছিল না, এখান থেকে তুমি চলে যাও। যখন বন্ধুর পাশাপাশি নিজের ভাই আর বোনেরা পর্যন্ত অস্বীকার করলো একটা নেকি দিতে, এই লোকটার বিপদ বাড়লো না কমলো? একটু জোরে বলেন, বুঝেন নাই মনে হয়?
নেকির প্রয়োজন কয়টা? একটা মাত্র নেকির প্রয়োজন। নিজের বন্ধু পর্যন্ত একটা নেকি দেওয়ার জন্য স্বীকার করলো না, নিজের ভাই বোনকেও স্বীকার করলো না, স্বীকার তো করেই নাই, এমনকি পরিচয়টা পর্যন্ত স্বীকারোক্তি দেয় নাই। এ বাজান, আল্লাহর বান্দা অসহায় অপারগ হয়ে চলে যাবে। আত্মীয় স্বজনদের মধ্যে আরো যারা আছে, নিজের চাচাদের কাছে, মামাদের কাছে, খালু ফুপা আরো যারা আছে, সবার কাছে চলে যাবে। এক পর্যায়ে নিজের স্ত্রীর কাছে যখন চলে যাবে, নিজের স্ত্রীও বলবে দুনিয়ার বুকে আমার বিবাহ হয় নাই, আপনি চলে যান, আপনাকে আমি চিনতে পারি নাই। এরপরে বান্দা চলে যাবে নিজের সন্তানদের কাছে, নিজের সন্তানের কাছে গিয়ে বলবে বাবা, ওই দুনিয়ার বুকে তোমাকে ভালো প্রতিষ্ঠানে পড়ালেখা করানোর জন্য আমি কতই না কষ্ট করতাম। ও বাবা, ওই দুনিয়ার বুকে যখন আমরা ছিলাম, ঈদের দিন তোমাকে শুধুই মাত্র একটা ভালো জুতা কিনে দেওয়ার জন্য আমি কত কষ্ট করলাম। দিনের পর দিন, ঈদের পর ঈদ, কতগুলো ঈদে আমি শুধুই মাত্র পুরাতন আর ছেঁড়া জুতা পরে আমার ঈদ কাটিয়ে দিলাম, তোমাকে সুন্দর করে দামি জুতা আমি কিনে দিলাম। ও বাবা, তোমাকে দামি পোশাক কিনে দেওয়ার জন্য আমি ছিঁড়া পোশাক পরিধান করেছি। ও বাবা, তোমার পরীক্ষার ফি দেওয়ার জন্য আমি কত কষ্ট করেছি, তোমার ফর্ম ফিল আপ করার জন্য আমি কত দিনের পর দিন কষ্ট করেছি। ও বাবা, আজকে একটা মাত্র নেকির প্রয়োজন। নিজের সন্তানের কাছে যখন বারবার বলবে, নিজের সন্তান তার চেহারাটা ফিরিয়ে নিয়ে বলবে এখান থেকে চলে যান, আমি যখন আমার মায়ের গর্ভে ছিলাম আমার বাবা তখনই ইন্তেকাল করেছে, আমি আমার বাবাকে চিনি না, আমার বাবা আমার জন্য কোনো কষ্ট করে নাই, এখান থেকে চলে যান। এইভাবে বলার পরে লোকটার বিপদ বাড়বে না কমবে? আরো জোরে বলতে হবে, বিপদ বাড়বে না কমবে? নেকির প্রয়োজন কয়টা? একটা মাত্র নেকির জন্য বান্দা এক পর্যায়ে যখন নিজের সন্তানের কাছ থেকেও কোনো সহযোগিতা পেল না, নিজের বাবার কাছে গিয়ে বলবে বাবা, আমার জন্য আপনি কত কষ্ট করেছেন ওই দুনিয়ায়, ও বাবা আমার জন্য আপনি দিনের পর দিন না খেয়ে থেকে আমার জন্য আপনি খাবারের ব্যবস্থা করেছেন, আজকে মাত্র একটা নেকির প্রয়োজন, একটা নেকি আমি আপনার কাছ থেকে চাই। ও বাবা, একটা নেকি আজকে আমাকে দিতে হবে। নিজের বাবা পর্যন্ত তার পরিচয় দিবে না। এক পর্যায়ে যখন সব মানুষগুলোর কাছে যাওয়া শেষ হয়ে যাবে, বান্দা শুধুই মাত্র নিজের মার কাছে এখনো যায় নাই, তার মনের মধ্যে একটাই ভরসা, আমার মা চাইলেই একটা নেকি আমাকে দিতে পারে, আমার মা আমাকে মানা করতে পারবে না, কারণ মা বাবার ভালোবাসার মধ্যে কোনো স্বার্থ নাই, আর বাবার ভালোবাসার চাইতে মায়ের ভালোবাসা আরো অনেক বেশি, এই জন্য মা আমাকে মানা করতে পারবে না। এক পর্যায়ে যখন মার সাথে সাক্ষাৎ হয়ে যাবে, মাকে ডাক দিয়ে বলবে মা, ওই দুনিয়ার বুকের কথা একটু খেয়াল করেন, আমি এই দুনিয়াতে আসার আগে যখন আপনার গর্ভের মধ্যে আমি ছিলাম, ও মা, আমি যখন আপনার গর্ভের মধ্যে ছিলাম, আপনি যখন রাতের বেলায় ঘুমাতে গেলেন, ও মা, আপনি মাত্রই ঘুম শুরু করেছেন, ঘুমাতে গিয়েছেন, এমন সময় আপনার গর্ভের মধ্যে আমি লাথি মেরে দিলাম। ও মা, আপনার ঘুমটা ভেঙে গেল, সঙ্গে সঙ্গে খাটের পা ধরে ধরে আপনি কান্না শুরু করে দিলেন, সারা রাতের মধ্যে আপনি আর ঘুমাতে পারেন নাই। ও মা, আবার যখন আপনি সকাল বেলায় খাবার খাওয়ার জন্য প্রস্তুতি গ্রহণ করলেন, খাবারের প্লেট সামনে নিয়ে যখন মাত্র এক লোকমা দুই লোকমা খাবার মুখে দিয়েছেন, তৃতীয় লোকমা যখন আপনার মুখের মধ্যে দিলেন, এমন সময় আপনার গর্ভে আমি লাথি মেরে দিলাম। ও মা, সেই খাবারগুলো আর আপনার পেটের মধ্যেও যায় না, আবার বাহিরেও আপনি বের করে দিতে পারেন না। খাবারের প্লেটটা সামনে নিয়ে দুই চোখের পানি ঝরতে ঝরতে পানিগুলো খাবারের প্লেটের মধ্যে পড়ে গেল। ও মা, আমার জন্য দিনের পর দিন এমন কষ্ট আপনি সহ্য করেছেন। ও মা, আমি যদি আপনার পেটের মধ্যে এভাবে নড়াচড়া আর লাথি মারতে থাকি আপনার কষ্ট হতো,
এভাবেই করতে করতে হঠাৎ করে দেখলেন, খেয়াল করলেন, একদিন আপনার পেটের মধ্যে আর কোনো নড়াচড়া হয় না, একদিকে লাথি মারলে আপনি কষ্ট পান। হঠাৎ করে একদিন যখন আমি নড়াচড়া করে বাদ দিয়ে দিলাম, লাথি আর মারি না, এমন সময় আবার আপনি কান্না শুরু করে দিলেন। আমার বাবার হাত পা ধরে আপনি কান্না শুরু করে দিলেন। আমার বাবার হাত ধরে বললেন, আমার স্বামী, আমার পেটের মধ্যে আমার সন্তান প্রত্যেকটা দিন নড়াচড়া করত, আজকে 2-3 দিন পর্যন্ত আমার সন্তান কিন্তু নড়াচড়া করে না। ও আমার স্বামী, না জানি আমার সন্তানের কোনো ক্ষতি হয়ে গেল। ও মা, নড়াচড়া করলেও আপনি কষ্ট পান, আবার নড়াচড়া না করলেও আপনি চিন্তায় মগ্ন থাকেন। আমার জন্মের আগ থেকেই আমার প্রতি আপনার ভালোবাসাটা এমন ছিল। এক পর্যায়ে যখন আমাকে জন্ম দেওয়ার জন্য হসপিটালে যখন আপনি চলে গেলেন, ডাক্তারের কাছ থেকে খবর চলে আসলো, হয়তো মাকে বাঁচানো যাবে, নয়তো সন্তানকে বাঁচানো যাবে, দুইজনকে একসাথে বাঁচানো কোনোভাবেই সম্ভব নয়। সবাই যখন সিদ্ধান্ত নিয়ে নিল মাকে বাঁচাতে হবে, সন্তান মারা গেলে পরবর্তীতে আল্লাহ আবারও সন্তান দিবে, এমন পরিস্থিতি হয় কি হয় না? একটু জোরে বলতে হবে, হয় কি হয় না? ও মা, সবাই যখন সিদ্ধান্ত দিয়ে দিল মাকে বাঁচাতে হবে, সন্তান মারা গেলে আবারও আল্লাহ সন্তান দিবেন, এই খবর কোনোভাবে যখন আপনার কানের মধ্যে চলে গেল, ও মা, আপনি আমার বাবার হাত ধরে বলেছিলেন, আমার জীবন রাখার দরকার নাই, আমার সন্তানটাকে তোমরা বাঁচিয়ে নাও। ও মা, এত কষ্ট করার পর আল্লাহ পাক আমাদের দুইজনকে হায়াতে রেখে দিয়েছিলেন। এক পর্যায়ে যখন আমি দুনিয়াতে চলে আসলাম, শীতের দিন, পৌষ মাস, মাঘ মাসের শীতের দিনে, ও মা, গভীর রাতে যখন আপনি আমাকে নিয়ে ঘুমাতে গেলেন, আপনার এক পাশে আমাকে শোয়ালেন, আমি যখন পেশাব করে দিলাম, আমার কথাগুলো আপনি পরিবর্তন করে দিলেন, আবার কিছুক্ষণ পর আমার কথা পরিবর্তন করে দিলেন। এক পর্যায়ে সবগুলো শুকনো কথা শেষ হয়ে গেল, এখন আর কোনো শুকনো কথা নাই, সারাদিনেও রোদ উঠে না, একটা কথাও এখন পর্যন্ত শুকায় নাই। এক পর্যায়ে যখন আপনার ডান পাশে আমি পেশাব করে দিলাম, আমাকে টান দিয়ে নিয়ে আপনার বাম পাশে শোয়ালেন। ও মা, আবার যখন আপনার বাম পাশে আমি প্রস্রাব করে দিলাম, এখন দুই পাশে ঠান্ডা প্রস্রাব, আমাকে কোথায় শোয়াবেন? ও মা, দুপাশে ঠান্ডা পেশাব নিয়ে আমাকে আপনার বুকের উপর নিয়ে ঘুমাইতেন গো মা। আমার জন্য এত 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 কষ্ট সহ্য করলেন। ও মা, আজকে একটা মাত্র নেকির প্রয়োজন মা, একটা নেকি যদি আপনি আমাকে দেন, তাহলে আপনার কলিজার টুকরা সন্তান আল্লাহর জান্নাতের মেহমান হয়ে যাবে। ও মা, আর যদি একটা নেকি আপনি আমাকে না দেন, তাহলে আপনার কলিজার টুকরা সন্তান জাহান্নামের খড়ি হয়ে যাবে। একটা নেকি আমি আপনার কাছে ভিক্ষা চাই। তখন নিজের গর্ভধারিণী মাও ওই সময় তার চেহারাটা ফিরে নিয়ে বলবে, বান্দা, আমি তোমাকে চিনি না, এখান থেকে তুমি চলে যাও। ওই দুনিয়ার বুকে আমার বিবাহ হয় নাই, আবার সন্তান আসবে কোথা থেকে? বলেন, নেকির প্রয়োজন কয়টা? নিজের জনম দুঃখিনী মাও পরিচয় দিবে না, কেউ না। ওই কবরের মধ্যে সাথী আমরা পাবো না, নেকি উপার্জনের রাস্তাই থাকবে না। এজন্য রাসূল বলেন, আদ-দুনিয়া মাজরাআতুল আখিরাহ, এই দুনিয়া হচ্ছে আখিরাতের শস্য ক্ষেত্র, এখান থেকে নেকি উপার্জন করতে হবে। ওই কবরের মধ্যে কোনো সাথী থাকবে না। প্রিয় ভাইয়েরা আমার, বলতেছিলাম, এই দুনিয়ায় আমাদের প্রত্যেকটি কাজের চার প্রকারের সাক্ষী থাকবে। তার তিনটা আমরা শুনেছি, তাই না? জমিন, ফেরেশতাগণ এবং অঙ্গ প্রত্যঙ্গ, তাই না? চতুর্থ নাম্বার সাক্ষী কে? আল্লাহ পাক নিজে। একটু জোরে বলেন, চতুর্থ নাম্বার সাক্ষী আল্লাহ পাক নিজে। 11:30 বেজে গেছে, এখনই শেষ করবো ইনশাআল্লাহ, অতি দ্রুতই শেষ করবো ইনশাআল্লাহ। আল্লাহ পাক নিজে আমাদের পক্ষে বিপক্ষে সাক্ষী দিবেন। আল্লাহ পাক বলেন, বান্দা, তুমি যখন যা করো আমি তো সব জানি, কিন্তু আমার সিস্টেম হলো আমি তোমাদের জন্য আরো 3টা সাক্ষী রেখেছি, তাছাড়া আমি নিজে তো সব জানি।
সূরা হামিম আস-সাজদা 53 নম্বর আয়াত, 25 নম্বর পারা, প্রথম পৃষ্ঠায় আল্লাহ পাক বলেন, আওয়ালাম ইয়াকফি বিরাব্বিকা আন্নাহু আলা কুল্লি শাইইন শাহীদ। ও বান্দা, তুমি যা করো এর জন্য কি তোমার রব নিজেই সাক্ষী হিসেবে যথেষ্ট নয়? তোমার রব তো সবকিছুই জানেন। কি বলেন, আল্লাহ সবকিছু জানেন না? কথা বলেন, আল্লাহ সবকিছু জানেন না? ভোট দেওয়ার জন্য যে টাকা নিছেন যারা, এটাও কি আল্লাহ জানেন না? জানেন না? কথা বলেন। আর যারা এই অফার ফিরিয়ে দিচ্ছেন কলিজায় সাহস রেখে, তাদেরটাও আল্লাহ জানেন কি জানেন না? বলেন, সব জানেন আল্লাহ। সূরা আলে ইমরান, কোন সূরা? সূরা আলে ইমরান 3 নম্বর পারা, 9 নম্বর পৃষ্ঠা। সূরা আলে ইমরানের 5 নম্বর আয়াত আল্লাহ পাক বলেন, ইন্নাল্লাহা লা ইয়াখফা আলাইহি শাইউন ফিল আরদি ওয়ালা ফিস সামা। বান্দা, আল্লাহ পাক এই আসমানের নিচে, জমিনের উপরে, এই পৃথিবীতে, এই জগৎ সমূহে যা কিছু আছে, আমরা যা কিছু দেখি আর না দেখি, এই সব কিছুর ব্যাপারেই আল্লাহ পাক জানেন কি জানেন না? আল্লাহ পাকের কাছে কোনো কিছুই গোপন নয়। লা ইয়াখফা আলাইহি শাই, শাইউন মানে একেবারে ছোট্ট থেকে ছোট্ট জিনিস, কোন জিনিসই আল্লাহ পাকের কাছে গোপন না। কোন জিনিস আল্লাহ পাকের কাছে গোপন না। আল্লাহ পাক সব জানেন। তো আল্লাহ পাক যেহেতু সব জানেন, এই জন্য আমাদের আজকের পর থেকে আর কোনো খারাপ কাজের কোনো অবকাশ আছে? একটু জোরে বলেন না, আছে? আরো জোরে বলেন, নাই, কোনো অবকাশ নাই। ওই যে বললাম ফেরেশতারা লিখে রাখেন, লিখে রাখার পরে কি হবে? একটা কিতাব আকারে হবে। এই যে এখানে কয়েকটা পৃষ্ঠা দেখতেছেন, আমাদের আমলনামা এরকম পৃষ্ঠার পর পৃষ্ঠা, পৃষ্ঠার পর পৃষ্ঠা, বিশাল একটা কিতাব হবে। 15 নম্বর পারার সূরা বানী ইসরাইল, 15 নম্বর পারা সূরা বানী ইসরাইল 13-14 নম্বর আয়াতে আল্লাহ পাক বলেন, অনুখরিজু লাহু ইয়াওমাল কিয়ামাতি কিতাবান ইয়ালকাহু মানশুরা ইকরা কিতাবাক কাফা বিনাফসিকাল ইয়াওমা আলাইকা হাসিবা। বান্দা, কিয়ামতের ময়দানে তোমার সামনে তোমার আমলনামা খুলে দেওয়া হবে, তোমার সামনে তোমার আমলনামা প্রকাশ করে দেওয়া হবে, আর বলা হবে ইকরা কিতাবাক, আজকে তোমার আমলনামা তুমি নিজেই পড়ো। তোমার আমলনামা তুমি পড়ার জন্য যথেষ্ট হবে। তারপরের সূরা, সূরা কাহাফ 49 নম্বর আয়াতে আল্লাহ পাক বলেন, ওয়াবুদিআল কিতাবু ফাতারাল মুজরিমিনা মুশফিকিনা মিম্মা ফী। আল্লাহ বলবেন, বান্দা, এই যে কিতাব তোমার সামনে খুলে দেওয়া হয়েছে, বান্দা যখন, গুনাহগার বান্দা যখন নিজের কিতাব দেখবে, ভয়ে কাঁপতে থাকবে। বান্দা ভয়ে থরথর করে কাঁপতে থাকবে, আর বলবে, মালি হাযাল কিতাব লা ইউগাদিরু সগীরাতান ওয়ালা কাবীরা ইল্লা আহসাহা। বান্দা অবাক হয়ে যাবে, এইটা কেমন আমলনামা আমার সামনে দেওয়া হলো? ওই দুনিয়ার বুকে একদিন আমি কম্বলের নিচে, লেপের নিচে ফজরের নামাজ না পড়ে লেপের নিচে ছিলাম, সেইটাও দেখি এই কিতাবের মধ্যে লেখা। দুনিয়ার বুকে একদিন ভুল ক্রমে অমুক ব্যক্তির বদনাম করেছিলাম, সেইটাও দেখি এই কিতাবের মধ্যে লেখা। দুনিয়ার বুকে চায়ের দোকানে আড্ডা মেরেছি, সেইটাও দেখি এই কিতাবের মধ্যে লেখা। ওই যে দুনিয়ার বুকে কোন মানুষকে সাক্ষী না রেখেই আমি সুদের লেনদেন করেছি, এইটাও দেখি এই কিতাবের মধ্যে লেখা। ওই দুনিয়ার বুকে ঘুষের লেনদেন করেছি, কোন প্রকার সিসি ক্যামেরা ছিল না, কোন মানুষ সেখানে উপস্থিত ছিল না, সেইটাও দেখি এই কিতাবের মধ্যে লেখা। আমি মানুষের সাথে খারাপ আচরণ করলাম, সেইটাও দেখি এই কিতাবের মধ্যে লেখা। দুনিয়ার বুকে যা কিছু করেছি, লা ইউগাদিরু সগীরাতান ওয়ালা কাবীরা, দুনিয়ার বুকে যত ছোট কাজ করেছি সেটাও দেখি লেখা, যত বড় কাজ করেছি সেটাও দেখি এই কিতাবের মধ্যে লেখা। ওয়াজাদু মা আমিলু হাদিরা, মা আমিলু হাদিরা,
দুনিয়ার বুকে বান্দা যা কিছু করেছে, মা আমিলু মানে দুনিয়ার বুকে বান্দা যখন যা কিছু করেছে সবকিছুই ওই কিতাবের মধ্যে লেখা থাকবে, সব লেখা থাকবে। উপায় কি করবেন, কি উপায় করবেন? তাহলে আমাদের কি খারাপ কাজ করার কোনো অবকাশ আছে? কথা বলেন না, আছে? কোনো অবকাশ নাই। সূরা হাক্কা 29 নম্বর পারা 19 নম্বর আয়াত থেকে 32 নম্বর আয়াতে বান্দার দুই রকমের অবস্থা। এই যে ফেরেশতারা কিতাব দিল আপনার কাছে, তো বান্দার একটা ভালো আমলনামা থাকবে, কারো কারো খারাপ আমলনামা থাকবে। যাদের ডান হাতে আমলনামা দেওয়া হবে তাদের একরকম পরিণতি হবে, যাদের বাম হাতে দেওয়া হবে তাদের পরিণতি আরেক রকম হবে। এই দুই রকমের পরিণতি সূরা হাক্কা 19 নম্বর আয়াত থেকে 32 নম্বর আয়াতে তুলে ধরা হয়েছে। আল্লাহ পাক বলছেন, فَأَمَّا مَنْ أُوتِيَ كِتَابَهُ بِيَمِينِهِ فَيَقُولُ هَاؤُمُ اقْرَءُوا كِتَابِيَهْ। যাদের ডান হাতে আমলনামা দেওয়া হবে এই লোকটা খুশিতে বলবে, فَيَقُولُ هَاؤُمُ اقْرَءُوا كِتَابِيَهْ। এই যে তোমরা আমার পাশে কারা আছো, দেখো আমার এই আমলনামাটা দেখো, আমি A+ পেয়েছি। জোরে বলেন কি পেয়েছি? A+ পেয়েছি। আমার রেজাল্ট অত্যন্ত চমৎকার। ইন্নী যানানতু আন্নী মুলাকিন হিসাবিয়া। আমি ওই দুনিয়ার জমিনে যখন বসবাস করতাম তখন আমি ধারণা করেছিলাম, বিশ্বাস করেছিলাম আজকের দিনে আল্লাহর মুখোমুখি হতে হবে, আল্লাহর মুখোমুখি আজকে আমার হতে হবে। এই বিশ্বাস আমার দুনিয়ার বুকে ছিল। এই জন্য আমি দুনিয়ার বুকে কোনো খারাপ কাজের সাথে সংশ্লিষ্টতা রাখি নাই, দুনিয়ার কোনো খারাপ কাজের সাথে আমার সম্পৃক্ততা ছিল না। এই জন্য আজকে আমাকে আল্লাহ কি পুরস্কার দিলেন? আল্লাহ বলেন, বান্দা فهو في عيشة راضية في جنة عالية। ও বান্দা, উঁচু জান্নাতে তুমি বসবাস করতে থাকো, আমি তোমার প্রতি খুশি হয়ে গেলাম। ও বান্দা, এখানে বসবাস করো আর যখন যা ইচ্ছা তা খাইতে থাকো আর পান করতে থাকো। বান্দা আনন্দে সেখানে বসবাস করবে। এখানে আরো কিছু ব্যাখ্যা ছিল, সময় কম, শেষ করব। যাদের ডান হাতে আমলনামা দেওয়া হবে তাদের এই পরিণতি হবে, আর যাদের বাম হাতে আমলনামা দেওয়া হবে তাদের পরিণতি হলো আল্লাহ পাক পরের অংশে জানিয়ে দিলেন, ও আম্মা মান উতিয়া কিতাবাহু বিশিমালি। যাদের বাম হাতে আমলনামা দেওয়া হবে তারা বলে, ফায়াকুলু ইয়া লাইতানি লাম উতা কিতাবিয়া। আজকে যদি এই আমলনামা আমাকে না দেওয়া হতো, ওয়ালাম আদরি মা হিসাবিয়া, যদি আমার হিসাবটা আমি নাই জানতাম তাই আমার জন্য ভালো হতো। ইয়া লাইতাহা কানাতিল কাদিয়া, ওই যে দুনিয়াতে বসবাস করছি তারপরে একদিন মারা গেলাম, মারা যাওয়া পর্যন্তই যদি চ্যাপ্টার শেষ হয়ে যেত, মারা যাওয়ার পরে জিন্দেগি যদি আর শুরু না হতো তাহলে ভালো ছিল। এইভাবে আফসোস করবে। তারপর কি হবে? মা আগনা আন্নি মালিয়া, আমার অনেক সম্পদ ছিল কিন্তু আমার সম্পদ আজকে আমাকে কোনো উপকারই করতে পারে নাই, কোনো উপকার করতে পারে নাই। যে সম্পদের জন্য আমি আমার ভাইয়ের সাথে শত্রুতা করলাম, আমার বাবার সাথে শত্রুতা করলাম, সেই সম্পদ আমাকে রক্ষা করতে পারলো না। হালাকা আন্নি সুলতানিয়া, আমার বাদশাহী, চেয়ার, পাওয়ার, কর্তৃত্ব আর নেতৃত্ব আমাকে বাঁচাতে পারলো না। আল্লাহ বলবেন, খুযুহু ফাগুল্লুহু সুম্মাল জাহিমা সাল্লু, এদেরকে পাকড়াও করো আর জাহান্নামের মধ্যে নিক্ষেপ করো। এজন্য প্রিয় ভাইয়েরা আমার, আমাদের ডান হাতে আমলনামা আসুক। আমরা কে কে চাই? হাত উঠাই দেখি, আরো জোরে। ডান হাতে আমলনামা আসুক কে কে চাই? দেখি হাত উঠান। মাশাআল্লাহ, নারে তাকবীর, নারে তাকবীর। আল্লাহ পাক আমাদের সবাইকে কবুল করেন, আমিন। প্রিয় ভাইয়েরা আমার, এতক্ষণ এই যে আলোচনা করলাম আপনাদের কি খারাপ লাগছে?